আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন গ্রুপ এর সেকশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপক 119। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ আল ইসলাম। অঙ্কে বলা আছে, বন্ধুরা লক্ষ্য করেন, y e to the power x plus e to the power minus x into sin x। হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের ex uv করতে হবে। তখন যেমন আমি সেপারেট করে দুইবার পড়ে যে দ্বিতীয় সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে বা দ্বিতীয় ক্রম ডিফারেন্সিয়েশন করতে আমরা ইউভি মেথড দুইবার এসেছিল। আমি বলেছিলাম কমন নিয়ে করতে পারেন, বাট কমন না নিয়ে করিয়ে দেখিয়েছি। এবার কমন অবস্থায় দেখো। কমন অবস্থা বলতে এখানে তো অলরেডি ব্র্যাকেটের ভিতরে আছে, আমি চাইলে গুণ করে দুইবার করতে পারি, না দুইবার করবো না, আমি যা আছে এভাবেই করে দেবো। তাহলে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই ডি ডিএক্স নিয়ে নিলাম বন্ধুরা, ডি ডিএক্স e to the power x plus e to the power minus x into sin x y1। এটাকে u এটাকে v ধরে যদি করি, লেখার দরকার নেই পরীক্ষা হলে, e to the power x plus e to the power minus x। এবার sin x কে করলে কি হবে বন্ধুরা, cos x। আবার sin x কে স্থির রাখেন, এটাকে করলে এখানে একটু সাবধান থাকবেন, ex কে করলে ex আর e টু দি পাওয়ার মাইনাস x, এই মাইনাস x টাকে আর x ধরছেন, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x হলে e টু দি পাওয়ার মাইনাস x, বাট মাইনাস x টা যেহেতু x নয় ওটাকে আবার করলে -1। তার মানে এখানে আমার কি হবে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার প্লাস হওয়ার কথা মাইনাস x, যেহেতু মাইনাস x কে করলে হবে -1, -1টা গুণ করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি d dx of y1 কে ডিফারেন্সিয়েট করি, এখানে বন্ধুরা ইউভি মেথড আমরা অ্যাপ্লাই করব। এখানে চাইলে অবশ্য কমন নিতে পারবেন না, কারণ এটা ইউভি, এটা ইউভি, আমরা এটাকে এক লাইনে করব, এটাকে এক লাইনে করব। d dx of ex plus e to the power minus x sin x cos x plus d dx of just অঙ্কটা লিখে নিয়ে রাখলাম, e to the power x minus e to the power minus x। আচ্ছা, আমরা এবার দুই লাইনে, এটাকে একটা লাইনে লিখবো, এটাকে একটা লাইনে লিখবো। তার আগে এটা হবে আমাদের y2, এটাকে এই ব্র্যাকেটটাকে আগে স্থির রাখলাম, e to the power x plus e to the power minus x, cos x কে করলে হবে মাইনাস sin x। আবার cos x কে স্থির রেখে এটাকে ডিফারেন্সিয়েট করলে সবসময় জানেন এটা এটাই থাকবে, এখানে আমাদের মাইনাস আসবে। ব্যাস, তাহলে এতটুকুনের জন্য আমরা করলাম এই প্রথম লাইনে, আর এটা পরের লাইনে প্লাস চিহ্ন আছে দিয়ে নিচ্ছি। এই প্লাস চিহ্ন দিতে অনেক সময় ভুল হয়ে যায় আমাদের। sin x কে করলে কি হবে, সব সময় মনে রাখবেন ফার্স্ট ডিফারেন্সিয়েশনে একটু বড়, সেকেন্ড ডিফারেন্সিয়েশন আরো বড় এবং একটু কাটাকাটি যায়। এটাকে করলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস। বন্ধুরা, মাইনাসটা প্লাস হলো কেন, e টু দি পাওয়ার মাইনাস x কে করলে e টু দি পাওয়ার মাইনাস x, আর মাইনাস x কে করলে -1, সেই -1 আর মাইনাস প্লাস হয়ে গেছে। বন্ধুরা বলেছি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনে আর একটু কাটা যাবে, চলেন নিশ্চিত কাটা যাবে। তাহলে আমরা আগে দেখি কি কি কাটা যাবে। সাধারণত সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনে কসের অস্তিত্বগুলো থাকবে, কসের অস্তিত্ব, সাইনের অস্তিত্ব কাটা যাবে, এভাবে খেয়াল করবেন। তার মানে এইটা সাইন, সাইন এবং এটাও সাইন। ভেতরে দেখেন ex প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, ex প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। বন্ধুরা, আমি কি আপনাদের নিয়মটা মনে বোঝাতে পারি নাই? এই চারবার ডিফারেন্সিয়েশন করার অঙ্কে সবসময় মনে রাখবেন দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইনে ভালো জিনিস কাটা যায়, 50% কাটা যাবে। অ্যান্ড কি বুঝতে হবে, চতুর্থ লাইনে আপনাকে এইটাই ফিরে আসতে হবে, কারণ y ফিরে আসতে হবে, তার মানে এইটা থাকতে হবে, সাইন থাকতে হবে। তার চতুর্থ ক্রম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ex
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্সটা থাকবে, তাহলে কজ এক্সটা কাটা যাবে। আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে ডেফিনেটলি এর উল্টা, কি এই সাইনটাই থাকবে না কসটাই থাকবে, তাহলে সাইনটাই থাকবে না আর সাইনটা কাটা যাবে। তাই এইভাবে আমরা চিন্তা করলে সহজে বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এবার আমরা বন্ধুরা তাহলে cos x e to the power x minus e to the power minus x, cos x e to the power x e to the power minus x, 2 into e to the power x e to the power minus x এবং cos x, এটা হলো আমাদের y2। এগেইন y পক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই d dx, তার মানে 2 ঠিক রাখলাম বন্ধুরা, e to the power x e to the power minus x, এটা হলো আমাদের y3। তাহলে 2 ঠিক রেখে বন্ধুরা এটাকে করেন, অ্যাপ্লাই করে দিচ্ছি আমরা। 2টা কিন্তু পুরোটার সাথে গুণ হয়ে যাবে, তাই যোগের পরে 2 দিয়ে দিব, e to the power x e to the power minus x ইনটু cos এর জন্য হলো cos কে ডিফারেন্স করলে হলো মাইনাস সাইন। এবার cos x কে যদি আমরা স্থির রাখি এটা হবে e to the power x plus e to the power minus e to the power minus x। হ্যাঁ, এই 2টা বলেছি দুটো একটা গুণ করে দেব, তার মানে এই 2 পরেও দিতে হবে। তাহলে বন্ধুরা অথবা পুরোটার সামনে কমন নিতে পারেন। আচ্ছা, কমনই রেখে দিই, পুরোটার সাথে কমন রেখে দিলাম। তাহলে এবার এই মাইনাসটাকে এর কিন্তু গুণ চিহ্ন, দ্যাট ইজ এটা মাইনাসটা সামনে আসবে। এবার এখানে পরের বার ডিফারেন্সিয়াল ইউভি হবে, এটাও ইউভি হবে। আমরা উপরে লিখে রাখছি, আবার d dx y3, আমরা 2টা সবার আগে কমন নিয়েছি, 2 d dx of uv, পুরো সেকেন্ড ব্র্যাকেট লিখে নিলাম। এখানে আছে ex minus e to the power minus x, সামনে আছে মাইনাস চিহ্ন এবং সাইন x, এখানে আছে প্লাস e to the power x plus e to the power minus x এবং cos x। বন্ধুরা এবার আরো বড় হবে এবং কাটাকাটি যাবে, মনে রাখতে হবে। এবার কি কাটা যাবে লক্ষ্য রাখবেন, কি রাখতে হবে, রাখতে হবে সাইন, তার কাটা যাবে cos। যেহেতু চতুর্থতে y আসবে, y মানে সাইন থাকবে, তাই কাটা যাবে cos। তাহলে একটু সাবধানে করি, তাহলে ভুল করা সাবধানে করা অনেক ওয়াইজ। আচ্ছা, মাইনাসটা দিয়ে গুণ হবে, এইটুকুন পুরো ইউভি পুরোটা গুণ হবে, তার মানে আগে মাইনাসটা পরে চিন্তা করব, e to the power x minus e to the power minus x, সাইন কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, এই প্লাস কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে মাইনাস। এবার sin x কে রেখে e to the power minus x plus e to the power minus x। বন্ধুরা এটা বুঝতে পেরেছেন, এখানে মাইনাস ছিল, এই মাইনাস x এর জন্য মাইনাস 1 এসে গুণ হয়ে গেছে, প্লাস এবার এইটুকুনের জন্য cos কে করলে মাইনাস sin x প্লাস আমি নিশ্চিত বিশ্বাস করছি আপনারা বুঝে গেছেন। এবং তাহলে এখানে আমার সাইন থাকবে, cos থাকবে না, cosটাই কাটা যাবে, cos আছে এখানে আর এখানে। খুব সাবধানতার সাথে লক্ষ্য করেন, e to the power x minus e to the power minus x, e to the power x minus e to the power minus x, এর উপরে x এর উপরে মাইনাস x মধ্যে মাইনাস, এর উপরে x এর উপরে মাইনাস x মধ্যে মাইনাস, তার মানে ব্র্যাকেটের ভিতরে e অস্তিত্ব মিলে গেছে। সামনে আছে cos x, এর সামনে আগে বা পরে গুণ আছে cos x, এখানেও cos x, টোটাল টার্মটা প্লাস, এই টোটাল টার্মটা মাইনাস। সো আমরা হ্যাপি, আমাদের অঙ্কটা ভুল হয় নাই, অনেক সময় ভুল হয়ে যায়। এবার বন্ধুরা লক্ষ্য করেন sin x আর এখানে কি e to the power x plus e to the power minus x, এটাও মিলিয়ে নেবেন, অনেক সময় এখানে ভুল থেকে যায়।
তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং সাইন এক্স। এইটা একটা বন্ধুরা, এইটা একটা আর এইটা একটা, দুটোই মাইনাস মাইনাস টু ইন্টু। বাট বন্ধুরা এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাউন্ট করছি, যে মাইনাস এটাকে যদি পি ধরি, সাইন সহ এটাকে পি ধরি, মাইনাস পি এখানে একটা মাইনাস পি, তাহলে মাইনাস টু পি, মাইনাস টু এইটুকু কিন্তু তাহলে পি। আর সবার আগে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট টু আছে বন্ধুরা, তার মানে এটা কিন্তু ফোর। আর এবার আপনারা বুঝতে পারছেন ফোর, এইটুকু জিনিস কিন্তু আমাদের দেওয়া আছে ওয়াই, আর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি y4। অতএব y4। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এটা আমাদের প্রুফ। শর্ট লিখতে পারতেন, তাই লেখা উচিত ছিল। আচ্ছা, তাহলে আমরা 1 আর 3 দুটোই করে ফেললাম, এটাও করে ফেলেছি, 3ও করে ফেলেছি। আমরা এটা মুছে দিচ্ছি। 1 আর 3 করার পরে বন্ধুরা এবার আমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। দুই নম্বর অঙ্কটা দুই ভাবে দেখাবো আমি। যদি এরকম বিশেষ কোনো অঙ্ক যেমন 4 বার ডিফারেন্সিয়েশন করা বা 2 বার এগুলি না থাকে, তো এই ধরনের অঙ্কে ex আর cos x এই ধরনের অঙ্কের সর্বোচ্চ ঘাত কমন নেওয়ার পরে লেফট সাইড ধরে অঙ্ক করাটা অনেক ওয়াইজ। আমি বিষয়টা আপনাকে দেখাবো। তার আগে 2 নম্বর অঙ্কটা শুরু করি। 2 নম্বর অঙ্ক ex cos x। বন্ধুরা এইরকম যদি একটা লিনিয়ার এক্সপ্রেশন থাকে, ex cos x ex sin x, এই জাতীয় অঙ্কের লিনিয়ার এক্সপ্রেশন থাকলে আপনি সাধারণত সর্বোচ্চ ঘাত y2 মানে দ্বিতীয় ক্রম পর্যন্ত ডিফারেন্সিয়েট করবেন। প্রথম ক্রম তো করবেনই, তারপরে দ্বিতীয় ক্রম করবেন, তারপরে এই ফরম্যাটটা লিখে মানে y1 কে -2 দিয়ে গুণ করে, y কে 2 দিয়ে গুণ করে, আর y2 লিখে বাম পক্ষ লেফট সাইডটা লিখে ডান সাইড হিসাব করলে দেখবেন অঙ্কটা মিলে গেছে। এটা ভালো পদ্ধতি। এটা অনেক সময় জটিলতায় পড়েন আপনারা অনেকে। y1 ডাইরেক্ট করে দিচ্ছি আমরা। আচ্ছা, এরপর লিখে রাখি d dx হ্যাঁ, এবার এটা হলো y1, তাহলে e টু দি পাওয়ার x sin x cos x dx। একটু পরিষ্কার করে লিখে নাও ভালো। আবার again d dx of y1 সমান d dx বন্ধুরা এটা আমাদের হলো y2। আমরা যদি এইটুকুকে ডিফারেন্স করে একটা লাইনে, এটাকে একটা লাইনে লিখবো। মনে রাখবে এখানে ইউ ভি বাট পুরোটার সামনে মাইনাস দিয়ে গুণ হবে, দেখি দুটো চিহ্ন মাইনাস করে দেবো আমরা। ex sin কে করলে কি হবে cos x, প্লাস হওয়ার কথা মাইনাস দিচ্ছি sin x e টু দি পাওয়ার x। এই মাইনাসটা কেন বন্ধুরা, এই মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি পুরোটাকে, প্লাস e টু দি পাওয়ার x cos x করলে sin x প্লাস cos x e টু দি পাওয়ার x। বন্ধুরা এটা কি আমাদের y2, এটা হলো আমাদের y2। এই অঙ্কটা হয়তো আমাদের ডাইরেক্ট আমরা মেলানোর চেষ্টা করলে মেলাতে পারি। আচ্ছা দেখি অবস্থাটা দেখি। ex sin x এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে 2ex sin x, ex cos x ex cos x, এটা কাটা, এটা কাটা। তাহলে বন্ধুরা এটা হলো y2। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই ধরনের অঙ্কে আপনারা টেনশন না নিয়ে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেবেন, লেফট সাইড নিয়ে অঙ্কটা মিলাই দেবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে। এটি আমি আপনাদের পরামর্শ দেবো বন্ধুরা।
y2 বলতে -2e⁻x sin x -2y1 y1 হলো এটা বন্ধুরা y1 এটা -2y1 মানে -2 দিয়ে গুণ -2 দিয়ে গুণ করলে কত হচ্ছে মাইনাস প্লাস 2e⁻x sin x -2 দিয়ে গুণ করলে -2e⁻x cos x আর +2y y কি ছিল বন্ধুরা এটা ছিল y এর সঙ্গে 2 গুণ এদিকে 2 গুণ করে এদিকে 2 গুণ তার মানে 2e⁻x cos x আসেন দেখি কি অবস্থা2 into e⁻x cos x এটা হলো মাইনাস এটা হলো প্লাস কেটে গেল 2 into e⁻x sin x 2 into e⁻x sin x এই দুই টান কাটা এক টান কাটা সো রাইট সাইড এবং প্রুফড আমার মনে হয় এই ধরনের অঙ্ক অনেক সময় জটিলতা তৈরি করে এটাই আপনারা করতে পারেন এটাই ভালো পদ্ধতি তাহলে সেই সুবাদে আমরা এবার গ্রুপ কোনটা করবো বন্ধুরা 5 নম্বর অঙ্কটা করবো 5 নম্বর অঙ্কটাও এই 2 নম্বর অঙ্কের আদলে করবো এটার আমি ডাইরেক্ট প্রমাণের অংশ থেকে মেলাতে পারি বাট আপনারা অনেক সময় প্রবলেমে পড়তে পারেন তাই আমি এটাই সহজ পদ্ধতি বলে দিলাম আচ্ছা বন্ধুরা এবার আমরা করে দিচ্ছি 5 নম্বর অঙ্ক এবং তার মাধ্যমে আমরা শেষ করে দেব আজকে গ্রুপ এফ এরপরে আমরা অন্য একটা গ্রুপ করব n-তম ডিফারেন্সিয়েশন এর নিয়ম কিভাবে আর তারপরে পারলে একটা মিসলিনিয়াস গ্রুপ দেখাবো বন্ধুরা এটা মুছে দিচ্ছি আমরা তাহলে 5 নম্বর অঙ্কটা ছিল আমাদের বন্ধুরা লক্ষ্য করেন y e⁻x sin bx d dx y d dx e⁻x sin x bx বন্ধুরা একটু খেয়াল করবেন আমরা যদি এটাকে y1 ধরে নেই আমাদের এখানে সর্বোচ্চ কয়বার ডিভাইড করতে হবে 2 বার তাহলে e⁻x এখানে e⁻x কে বল e⁻ex বাট ax যেহেতু e⁻x কোড e⁻ax হবে বাট x যেহেতু x নয় এখানে আবার করতে হবে তাহলে sin কে ডিফারেন্সিয়েট করব করলে cos bx টা x নয় তাই এখান থেকে b বেরোবে e⁻ax কে করলে e⁻ax বেরোবে এখান থেকে a প্লাস এটাকে প্রথম পেজ থেকে পয়েন্টটাকে করেছি আর পয়েন্টটা স্থির রেখে সামনেটা করেছি হ্যাঁ ঠিক আছে এগেইন আবার d dx of y1 এটাকে যদি করি d dx of এখানে লক্ষ্য করবেন বন্ধুরা b রেখে e⁻ax cos bx আচ্ছা b টা সামনে দিয়ে দিলাম প্লাস এখানে a টা সামনে দিয়ে d dx e⁻ax sin bx আমরা এটা একটা লাইনে লিখব ওটা পরের লাইনে লিখব তাহলে বন্ধুরা লক্ষ্য করবেন b এটা কত হবে e⁻ax এটাকে স্থির রেখে cos কে করলে কি হবে মাইনাস sin bx into b plus cos bx কে রাখলে e⁻ax into a প্লাস এটা বন্ধুরা a e⁻ax কে রাখলে sin of bx into b plus sin of না বন্ধুরা একটু ভুল হলো e⁻ax কে রাখলে sin bx কে করলে হবে cos bx
cos bx ইন্টু বি, আর sin bx কে স্থির রাখলে e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার ax ইন্টু a। বন্ধুরা এবার আমরা চিহ্ন সহ গুণ করে দেব। এখানে সে b দিয়ে গুণ করলে b b স্কয়ার মাইনাস b স্কয়ার e টু দি পাওয়ার ax sin bx, b দিয়ে গুণ করলে a আর b চিহ্নটা প্লাস ab এবং e টু দি পাওয়ার ax cos bx। প্রথম লাইন হয়ে গেল। দ্বিতীয় লাইনটাও লিখবো বন্ধুরা, a দিয়ে গুণ করলে ab, a দিয়ে গুণ করলে ab e টু দি পাওয়ার ax cos bx। a দিয়ে যদি আমি লাস্ট পার্টটাকে গুণ করি তাহলে প্লাস, আর এখানে প্লাস আমি পাবো প্লাস a আর a স্কয়ার e টু দি পাওয়ার ax sin bx। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। খুব সাবধানতার সাথে করা ভালো, কারণ ভুল করলে অনেক বড় সময় লস হয়ে যাবে। এবার আমরা বলেছি এই ধরনের অঙ্কে আমরা সরাসরি লেফট সাইডটা নিয়ে আমরা গুণ করে প্রমাণ মেলানোর চেষ্টা করব। সেই সুবাদে আসেন লেফট সাইডটা আমরা লিখে নিচ্ছি। লেফট সাইড অর্থাৎ যা প্রমাণ করতে বলা হয়েছিল এই অংশটা আমরা লিখে নিচ্ছি y2, সরি বন্ধুরা y2 সাথে কি 2ay1 প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু ওয়াই। বন্ধুরা এটা আমার প্রমাণের বিষয়বস্তু ছিল। আমরা একটু সাবধানে করব, কারণ অঙ্কটা দেখতেই পাচ্ছেন পরিধিটা একটু বড় হয়ে গেছে। আমরা y2 বলতে এই লাইন পুরোটাই লিখে নেব। খুব সাবধানে লিখে নেবেন বন্ধুরা, দেখে দেখে লিখেন। মাইনাস বি স্কয়ার ই টু দি পাওয়ার ax sin bx প্রথম পার্টটা প্লাস বন্ধুরা ab e টু দি পাওয়ার ax cos x, ab e টু দি পাওয়ার x cos x। এখানে আমরা কি লিখতে পারি, এই দুটোকে যোগ করে দিতে পারি আপনাকে ইচ্ছে করলে, তাহলে একটু ছোট হয়ে গেল 2ab e টু দি পাওয়ার ax cos bx। আর এখানে যা আছে বন্ধুরা এটা লিখে ফেলছি। এখানে আছে স্কয়ার e টু দি পাওয়ার ax sin bx। তাহলে পদ ছিল 1 2 3 4, এই দুটোকে একটা করলাম, তার মানে 1 2 3টা হয়ে গেল। এইবার y1 বন্ধুরা এটা হলো আমাদের y1। এই y1 কে 2a দ্বারা -2a দিয়ে গুণ করব। -2a দিয়ে গুণ করলে বন্ধুরা এখানে লক্ষ্য করেন -2a দিয়ে গুণ করছে, এখন b আছে 2ab e টু দি পাওয়ার ax সাথে আছে cos bx e টু দি পাওয়ার -2a দিয়ে যে এটাকে গুণ করি প্লাস মাইনাস এটাও হয়ে যাবে -2a আর a 2a স্কয়ার e টু দি পাওয়ার ax sin bx। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আর তৃতীয় পদটা কি ছিল বন্ধুরা, তৃতীয় পদটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে y কে গুণ। y বলতে আমাদের এইটা, এর সাথে a স্কয়ার, এর সাথে আমরা যদি a স্কয়ার b স্কয়ার যদি আমি গুণ করে দিই স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার দিয়ে এটাকে গুণ করব a স্কয়ার e টু দি পাওয়ার ax sin bx। আমরা তৃতীয় লাইনে লিখছি a স্কয়ার e টু দি পাওয়ার ax sin bx প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার ax sin bx। বন্ধুরা এবার খুব সাবধানতার সাথে বিষয়টা একটু কাটাকাটি করব, আপনারা সবাই খেয়াল করবেন। সবার আগে দেখব sin bx কই আছে, sin bx ওখানে আছে, এখানে আছে, sin bx এখানেও আছে। হ্যাঁ বন্ধুরা sin bx, শুধু sin bx থাকলেও হবে না, sin bx এর সাথে a স্কয়ার গুণ আছে,
সাইন বিএক্স স্কোয়ার গুণ আছে ই এক্স গুণ আছে। হ্যাঁ, একটু লক্ষ্য করেন, আমি একই জাতীয় রাশিগুলোকে আমি বক্স দিয়ে নিচ্ছি। এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কাটবে না, বরং দুইটা হয়ে গেল, অসুবিধা নেই। এই যে বন্ধুরা আমি তিনটা বক্স দিলাম, এই তিনটা বক্স তোমার সমন্বয় দেখেন, এইটা প্লাস এইটা প্লাস, এখানে একটা কোন সংখ্যা নামের একটা, এখানে একটা 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 দুইটা, আর এখানে মাইনাস দুইটা, তার মানে তিনটা বক্স কাটা যাবে। এইবার মাইনাস টু এ বি এ টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স বি কস বি এক্স। এই যে বন্ধুরা আমরা যদি এটাকে এইভাবে সাইন আপ করি তাহলে এই চিহ্ন আর এই চিহ্নটা কাটা যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস টু এ বি ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, টু এ বি। আচ্ছা, এইবার বাকি থাকছে বন্ধুরা কোনটা, এটা এটা কাটা, বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স। হ্যাঁ বন্ধুরা এটা ক্রস চিহ্ন দিয়ে রাখলাম, এইটা এটা কাটা, তাহলে বন্ধুরা আমার কোনো অংশই বাকি রইল না, দ্যাট ইজ জিরো। কি জিরো বন্ধুরা? অতএব আমরা দেখে লিখি y স্কোয়ার টু এ ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো। মানে এটা লেখার পর আমরা রাইট সাইড লিখতে পারতেন যেহেতু লেফট সাইড নিয়েছেন। আচ্ছা, আর এটা তুলে নিয়ে লাস্ট লিখে দিলেন প্রুফড, অথবা এখানে প্রুফ লিখে দিতে পারতেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাহলে এর মাধ্যমে আমরা গ্রুপ এফ আমরা শেষ করে দিলাম। এরপরে আমরা এনতম কোন একটা প্রদত্ত ফাংশনের এনতম ডিফারেন্সিয়েশন কীভাবে নির্ণয় করা হয় তা দেখব, এবং মিসলিনিয়াস কিছু প্রবলেম দেখব। আশা করি দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।